আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন স্ক্রিনের উপরে ভিডিও দিলাম কিছু, আপনারা সকলেই দেখেন। কিশোরগঞ্জের মাটির আমাদের কানে বাজে সুর, ঢাকাই হচ্ছে আমাদের হৃদয়ের নূর। বলদ ময়মনসিংহ ডাকে, আয় আয় আমার পাড়ায়, ঢাকা বলে তোরা কিশোরগঞ্জবাসী আমার বুকের পাঁজরে। এই মাটি এই দেশ যেমন সবার অধিকার, তেমন ময়মনসিংহ বলে কিশোরগঞ্জ আমাদের অধিকার। মাননীয় স্পিকার, সেপ পালাইলে যেমন সেপ তুলন জানা, ঠিক তেমনি কিশোরগঞ্জের সাথে ময়মনসিংহ জানা। এ ময়মনসিংহ গাজুলা হন, তোদেরই লোচনা শোনার টাইম বিশেষ করে আমাদের বৈরবের মানুষের কাছে নেই। আর তোদের এসব লোচনা আমরা বৈরবের মানুষ প্রত্যেক দিন জন্ম দেই। তবে দ্বিতীয় একটা রেকর্ড হতে যাচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে, আর এই রেকর্ডটা বৈরবের মানুষ অবশ্যই করবে আগামীকাল। আর জেলা অবশ্যই বৈরব হবে, আর আমাদের বিভাগ থাকবে ঢাকা। কথাটা মনে রাখিস, আর কালকে দেখতে পারবি। আমরা টাঙ্গাইলবাসী কারো ষড়যন্ত্রের শিকার হতে চাই না। আমরা ঢাকা বিভাগে ছিলাম, ঢাকা বিভাগে থাকবো ইনশাল্লাহ। এখানে যদি কেউ ষড়যন্ত্র করতে আসে তাহলে আমরা তাকে ছেড়ে কথা বলবো না। আমরা ময়মনসিংহ বিভাগে যেতে চাই না, তবু যদি টাঙ্গাইল নিয়ে কেউ ষড়যন্ত্র করতে আসে, দেখ ভাই, কিশোরগঞ্জবাসী এবং টাঙ্গাইলবাসী ঢাকাও তোদেরকে রাখতে চাইতেছে। আমরা ময়মনসিংহ কিন্তু তোদেরকে জোর করতেছি না। কেন তোরা ময়মনসিংহ লিয়ে পড়ে আসছস? একটা কথা মনে রাখিস, ময়মনসিংহ কিন্তু একাই 100। আমাদের ময়মনসিংহের ভিতরে যা আছে তোদের কিশোরগঞ্জের ভিতরে তা নাই। তোদের কিশোরগঞ্জের ভিতরে শুধু আছে একটি হাওর। ময়মনসিংহ মানে কিং, কিং মানে রাজা, আর বনের রাজা কি এটা তো জানোসই। তাই বলছি ময়মনসিংহ নিয়ে কখনো রোষ করতে আসিস না। রোষ করতে আসলে একদম বইরা দিব, বইরা।